নমস্কার। আদর্শ গৃহস্থ আশ্রমের আরেকটি নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানের লক্ষ্য হচ্ছে আপনাদের প্রত্যেকটা পরিবারের কাছে এই সন্দেশ দেওয়া যাতে সংসারও খুব সুন্দর করে চালানো সম্ভব। সংসারে শুধুমাত্র একজনের উপরে বোঝা না চাপিয়ে দিয়ে সেই সংসার দুজনকে নিয়ে লক্ষ্মী নারায়ণের মতন কি করে গড়ে তোলা যায় এবং সেই সংসারই সুখের হয় যেখানে একে অপরের সাথে সাথ রেখে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে চলা যায়। তাহলে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই বার্তাই আপনাদের কাছে দিতে চলেছি যে কি করে আমাদের পরিবারকে সুন্দর করব, কি করে আমাদের জীবনকে সুন্দর করব এবং কি করে আমাদের সমাজকে সুন্দর করব। একদম তাই। তাহলে কি সংসারটা কি আমাদের না সংসারটা আমার? সেখানে কি সহযোগিতাও সম্ভব? সেখানে কি মিলে চলা সম্ভব? আজকেই জানবো, পরিষ্কারভাবে জানবো। তার জন্য প্রথমেই আমাদের স্টুডিওতে উপস্থিত বিশিষ্ট অতিথিদের সাথে আলাপটা সেরে নিই। নমস্কার। নমস্কার। আপনাদের সকলকে আমাদের অনুষ্ঠানে স্বাগত। প্রথমেই দাদা আপনার কাছে আসবো। আপনার নাম, আপনি কোথায় থেকে এসেছেন এবং পেশাগতভাবে কি করেন? আমার নাম ভুবনেশ্বর দাস। আমি বোলপুর শান্তিনিকেতন থেকে এসেছি। আচ্ছা। এবং পেশাগতভাবে আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ছিলাম। গত 4 বছর হলো রিটায়ার হয়েছি। মাতাজির কাছে আসবো যে আপনার নাম এবং আপনি কতদিন ধরে এই সংস্থার সাথে যুক্ত? আমার নাম অর্চনা দাস। আমি এই বাবার জ্ঞানে 4 বছর জুড়ে আছি। খুব সুন্দর। দাদা, এই যে জীবনটা তো মানে শুধুমাত্র চলা না, জীবন মানে একটু চড়াই উতরাই। তো এই যে লম্বা জীবনে বেশ কিছু অনুভবের সম্মুখীন আপনাকে হতে হয়েছে। তো আগের জীবনের অনুভব কেমন ছিল আর এখানে এসে আপনার জীবনের কি অনুভব সেটা যদি আমাদেরকে একটু শেয়ার করেন। বিগত করোনা পিরিয়ডে যখন গৃহবন্দী ছিলাম তখন বেশিরভাগ সময়ই টিভিতে পিস অফ মাইন্ড চ্যানেলটা দেখতাম। এই দেখতে দেখতেই তারপর আমাদের বোলপুরের সেন্টারে আসি এবং এখানে থেকেই আমাদের বাবার জ্ঞানে চলা শুরু হয়। আচ্ছা। তো এর আগে জেনারেলি আমি যখন আমার সার্ভিস লাইফে ছিলাম তখন খুবই উদ্যম উৎসাহের সঙ্গে কাজকর্ম করতাম, কিন্তু তাতে খুব ক্লান্ত হয়ে যেতাম। আচ্ছা। কাজের সূত্রে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় খাওয়া দাওয়া করতে করতে আমার ব্লাড সুগারের সমস্যা চলে আসে। আচ্ছা। তো যাই হোক, সেটা কিছুটা ফ্রাস্ট্রেশনও ওঠে। মানে কোম্পানির প্রত্যেক বছর প্রত্যেক মাসে বাজেট করতে হবে, সেই একটা টেনশন ছিল। সেই টেনশন প্লাস খাবার দাবারের একটা অনিয়ম হওয়ার জন্য সুগার আসে। তো যাই হোক, যখন 60 বছর বয়সে আমি বাবার ঘরে আসি, তারপর এই রাজযোগ বা মেডিটেশনের মাধ্যমে আমার যে বিশেষ একটা সমস্যা ছিল যে টেনশন, সেটা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে গেছে। খুব ভালো। এবং টেনশন মুক্ত হওয়ার ফলে আমার যে সুগারের যে সমস্যাটা সেটাও প্রায় 75% ওখানেই ক্লিয়ার হয়ে গেছে। বাহ। আপনি বলছেন আপনি 4 বছর জ্ঞানে আছেন, উনি ওনার যাত্রাটা বললেন। আপনার কি করে আসা হয়, আপনি কি করে এলেন? ওই পিস অফ মাইন্ডই দেখে। আচ্ছা। হ্যাঁ, তখন ওই ব্রহ্মা বাবাকে আর গুলচা দাদিকে দেখে খুব ভালো লেগেছিল। তখন আকর্ষণ হয়ে গিয়েছিল। ওই চ্যানেলটা না খুললেই নয়, মানে যে কোনো প্রকারে ওই চ্যানেলটা খুলে দেখতাম, তখন খুব ভালো লাগতো। আবার আমি একা দেখলেও হবে না, ওনাকেও ডাকতাম, তখন উনিও আসতেন, দেখে খুব ভালো লাগতো। মনে হতো কবে যাবো এনাদের সামনে। তখন খোঁজ করে তিসলপট্টিতে ব্রহ্মা কুমারী সেন্টারে গেলাম, সব জানতে পারলাম। তারপরে বদ্দির কাছে সব শিখলাম। জ্ঞানে জুড়ে আবার কোর্স করার পর ক্লাস করি। আমরা 4 বছর জুড়েছি, তার 4 বছরের মধ্যে একদিনও মিস করি নাই। একদিন যদি না যাই তাহলেই মনে হবে কিছু একটা ফাঁকা লাগছে, কিচ্ছু ভালো লাগে না। তখন খুব মানে কাঁদতে ইচ্ছা করে, সংসারের কোনো ভালো লাগে না, কথা কাটাকাটি হয়। কিন্তু ওইরকমভাবে প্রত্যেক দিন যেতে 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 তখন এত সুন্দর ব্যবহার, সবারই চালচলন, আচার ব্যবহার খুব সুন্দর হয়ে গেল। ছেলে বৌমা সব ভালো হয়ে গেল, সবাই অবাক। ওরা তো কেউ ফোনে ডিস্টার্বও করে না যে তোমরা এত দূর এগিয়েছো, আরো এগিয়ে যাও। তা আমাদের যখন সময় হয় তখন ফোন করি, তাতেই ওরা সন্তুষ্ট, রাগারাগিও করে না। খুব ভালো, খুব সুন্দর। দিদি, এই যে ব্যবহারের পরিবর্তন আপনাদের প্রত্যেকের মুখেই শুনছি যে এখানে আসার পরে যেন আকাশ আর পাতাল।
না, তো এই যে পরিবর্তনটা, এটা কি শুধু আপনাদের ভালোবাসার জন্যই হয়েছে, না এর পেছনে যে ওনাদের নিজেদের চেষ্টাও তো অবশ্যই একটু আছে? যদি জুড়ে দিই দিদি, আজকাল না মানে ছেলে মেয়েদের মধ্যে দেখি স্কুল যেতে ভালো লাগে না, কি হবে গিয়ে। উনি বলছেন আমার না গেলে মন খারাপ করে, আর আপনি আমাদের শিখিয়েছেন যে এটা একটা ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়। কি একদম, করেন একদম। আপনারা? বাস্তবিক রাজযোগ মেডিটেশন এখানে যে শেখানো হয় এটা একটা স্কুলের মতোই। যেরকম স্কুলে গিয়ে আমরা সবকিছু লেখাপড়া শিখি, আমরা পড়তেও শিখেছি, লিখতেও শিখেছি, তো ঠিক একই রকম ভাবে আমরা রাজযোগ সেন্টারে এসে আমরা প্রথমে কিছু শুনেছি। প্রথমে আমাদের শোনার কাজ, যে ওনারা কি বলবেন আমি শুনবো। আচ্ছা, শোনার সাথে সাথে আমাদের ভেতরের মনও তো কাজ করে। যেটা আমরা শোনাবো সেটা যে আপনি শুনবেন তা নাও হতে পারে। তাহলে আমি যেটা শোনাচ্ছি সেটা যদি সত্য হয় এবং সেই সত্য কথাটাকে যদি আপনি সভ্যতাপূর্বক কারোর সামনে প্রেজেন্ট করেন, তাহলে অবশ্যই কেউ মনোযোগী হবে। আর দুনিয়ার পড়াশুনোর সাথে আমাদের বাস্তবিক জীবনের যোগটা অনেক কম। দুনিয়াতে একটা ছেলে ইংরেজি পড়ছে, বাংলা পড়ছে, অঙ্ক করছে, ইতিহাস, ভূগোল, ওগুলো সব মুখস্থ বিদ্যা, নোটস নিয়ে পড়াশুনো করে মুখস্থ করে নাম্বার তোলা। কিন্তু আমাদের রাজযোগ মেডিটেশনটা এরকম মুখস্থ করার ব্যাপার নয়, এটা জীবনকে শেখায় কিছু। সেই জন্য এখানে যা কিছু শেখানো হয়, এখানে সব থেকে বড় বেশি যে স্নেহের শক্তিটা অনেক বেশি। প্রত্যেকেই প্রত্যেকে স্নেহ দেন, প্রত্যেকেই প্রত্যেককে সম্মান দেন, প্রত্যেকেই প্রত্যেকের মনে আনন্দটা ভরপুর করে দেন। মানে দেখবেন যদি একদিনও কেউ আসেন, তিনিও যদি কিছুটা সময় আমাদের সাথে থাকেন, আমাদের সাথে থাকা মানে আমার মানে পরমাত্মার সাথেই থাকা। মানে আমরা তো তারই কথা শুনছি, তারই কথা বলছি, তাকে নিয়ে মনন চিন্তন করছি, তার সেবাতেই নিজের জীবনটাকে তৈরি করছি। এই রকম সুন্দর একটা বাতাবরণ যদি আমরা প্রত্যেকটা পরিবারকে দিতে পারি, তাহলে আজ এই পরিবারের মধ্যে যে ঈর্ষা, হিংসা, কামনা, বাসনা, ঘৃণা, লোভ, এগুলো প্রত্যেকটি পরিবারে কম বেশি ঢুকেছে। তো কেউ নেই এগুলো থেকে মুক্ত করানো, একমাত্র ঈশ্বর ছাড়া। আমাদের এই সমস্ত মনোবিকার থেকে, দূষিত মনোভাব থেকে আমাদের মনকে সুন্দর করে তোলার জন্য ঈশ্বরীয় জ্ঞান কিন্তু একমাত্র উপাচার। অবশ্যই তাই। দাদার কাছে আসবো যে দিদি এত সুন্দর করে আপনাদের বোঝান, এত সুন্দর করে ক্লাস করান, আমাদেরও মনে হচ্ছে যে আমরা আসি দিদির কাছে। অবশ্যই সময় হলে আমরা যাব। তো আরো কিছু বিশেষ অনুভব যদি আপনি আমাদেরকে বলেন। আমি প্রথম দিকে আমার স্কুল লাইফ থেকেই আমি একটু যোগাসন করতাম। তো যোগাসনের মাধ্যমেও আমি খুব অনুভূতিতে আসতাম, কিন্তু এখানে আসার পরে আমার মানে লাইফটাই চেঞ্জ হয়ে গেল। আচ্ছা, স্কুল লাইফ থেকে আমি এমনি গীতা পড়তাম। তো গীতার যে সমস্ত শ্লোকগুলো, তার মধ্যে একটা শ্লোক আমার প্রথমেই যেটা জীবনে পেয়েছিলাম, তো সেইটার আমি পাঠোদ্ধার করতে পারিনি, কিন্তু এখানে এসে পেরেছি। সেটা কি, যে ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ ন অয়ং ভবিত্বা বা ন ভুয় অজো নিত্য শাশ্বতয়ং পুরাণ না হন্যতে হন্যমানে শরীরে। মানে আত্মা এই শরীরের মধ্যে থাকে, আত্মা যে শরীর থেকে আলাদা, এই আলাদা করে অনুভবটা হয়নি। শরীর চলে যায়, আত্মা থাকে। তো সেই অনুভবটা এই রাজযোগ অভ্যাস করার মাধ্যমে সম্পূর্ণরূপে অনুভূতি হয়েছে। আচ্ছা। আর এই অনুভূতি হওয়ার পরিপ্রেক্ষিতে সমস্ত মানুষের মধ্যেই আগে যেন আমি ওই আত্মাকেই দেখি, নিজে আত্মা স্বরূপে থেকে যেন আগে তার সঙ্গে আমি আত্মারূপেই সম্পর্কটা করি। বাহ, বাহ, খুব এবং আগের আমার জীবনের একটা অনুভূতি ছিল, রবীন্দ্রনাথ বলেছেন যে ঘুমিয়ে আছেন শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। তো সেটাও এখানে এসে অনুভব করলাম যে প্রত্যেক মানুষের মধ্যে যে আত্মা আছে, এই আত্মার মধ্যে পরম পিতা পরমাত্মার যে আনন্দ করার ইচ্ছা, সেটাই শিশুর পিতার ইচ্ছা। খুব সুন্দর। ওইটাকে জানাই আমাদের প্রত্যেক মানুষের প্রথম এবং প্রধান কর্তব্য, যেটা আমাদের প্রত্যেক মানব সন্তানের 12 থেকে 18 বছরের মধ্যে হওয়া প্রয়োজন, এই জ্ঞানটা। আপনার কিছু অনুভব শুনে নেব এখানে এসে। মানে আপনি কি নতুন করে শিখলেন, জীবনটা কিভাবে পাল্টালো, বা আপনি প্রতিনিয়ত কিভাবে এই যে একটা উপকার
একটা অন্য জায়গা থেকে আমাকে কেউ একটা সাহায্য করছে, এটা আপনি বোধ করেন কি করে? যে বাবার সাথে যদি আমি অনুভব করতে চাই তাহলে বাবার সাথে কানেকশনটা জুড়ে রাখতে হবে। যেমন তারে লিক থাকলে লাইট আসে না, সেরকম বাবার সাথে কানেকশন যুক্ত না থাকলে অনুভবও আসবে না। আমি এখনই বাবাকে ভালোবাসলাম, একটুখানি আবার মায়াকে ভালোবেসে নিলাম, তাহলে কিন্তু অনুভব আসবে না। কিন্তু আমি যদি নিরন্তর বাবার সাথে জুড়ে থাকি তবেই তো আমার অনুভব আসবে। ঠিক সেরকম আমরা চেষ্টা করি দুজনের মধ্যে যেন কোনো ব্যর্থ না চলে। ব্যর্থ আমাদের দুজনের মধ্যে চলতো না প্রথমে, তারপরে এখন বাড়িরও ছেলে বৌমা নাতি কারও ব্যর্থ চলে না। বাড়ির মধ্যে এত সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে যে ব্যর্থই ঢোকে না। শুতে উঠতে বসতে খেতে সবসময়ই যেন বাবা আমাদের, আর কিছুই আমাদের জীবনে নাই। তখন আমাদেরকে মায়া টাচও করতে পারে না, এটাই নিরন্তর যোগ হয়ে যায়। তো বাবার সাথে এইরকম ভাবে যোগ যুক্ত হয়ে থাকলে তবেই অনুভব করা যাবে। তা আমার একদম ডাক্তারে বেড রেস্ট বলেছিল, বসা হবে না, ওঠা চলা হবে না, কিছুই করা যাবে না। কিন্তু এই রকম মানুষ যে উঠে চলে এই বাবার ঘরে আসছে বোলপুর সেন্টারে, তারপরে বাঁকুড়া, তারপরে মাউন্ট আবু, এটা আশ্চর্যজনক। মানে প্রতিবেশী ফ্যামিলি সবাই অবাক। যাকে বসে খাবার দিতে হতো সেই মানুষটা আজকে এত দূর আসতে পারছে, এটা আমিও খুব খুশি। আর বাবাকে ধন্যবাদ। অবশ্যই ঈশ্বরকে ধন্যবাদ যে ঈশ্বর এতটা শক্তি আপনার মধ্যে দিয়েছেন, আর এই এত সুন্দর অনুভব আমাদের দর্শকদেরকে শোনাচ্ছেন, এর জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দিদি, যেই জিনিসটা উনি বলছেন যে মায়া, তো এই সংসার তো মায়ার সংসার, আমরা প্রত্যেকে মায়ার বন্ধনে আবদ্ধ। তো এই বন্ধনের থেকে মুক্ত হওয়ার উপায়টা কি একটু বলে দেবেন? একটু যদি আমি একটু সরল করে বলি, আমাদের না চিন্তা একটা জিনিসে ফোকাস করতে গেলে না অন্যান্য চিন্তা চলেই আসে। এই সংসারের এটা হয়নি ওটা হয়নি, কি করে মনোনিবেশটা করব? মানে প্রশ্নগুলো তো আসেই, আমরা এই মায়ার জগতেই রয়েছি। কিন্তু যখন আপনি সত্য জিনিসটা জেনে যাবেন, আপনি তাও কি সেই আকর্ষণে আপনি ফাঁসবেন? আপনি যখন বুঝতে পারবেন যে এই জিনিসটা একটা ছলনা, আমাকে আরো ওই দিকে নিম্ন দিকে নিয়ে যাবে, তাহলে কেউ কি নিচের দিকে যাবে? কখনোই না। এই যে দেখছেন এরা এই বয়সেই, মাতাজি তো মানে খুবই লগন বাবার প্রতি। ওনার মানে ডক্টর মাঝে মাঝে এরকম বলে দেন যে আপনি কোথাও দূরে যাবেন না। তো সেই জন্য আমরা মানে মাতাজিকেও আমরা খুব কেয়ার করে রাখি, এবং মাতাজির বাবার প্রতি এত লগন, এত ভালোবাসা। মায়েদের আপনি দেখবেন প্রত্যেকটা সেন্টারে মানে অদ্ভুত রকম ভালোবাসা। ঈশ্বরের প্রতি ভালোবাসা যদি দেখতে হতো মায়েদের আপনি দেখবেন। মানে মাতাজি প্রতিদিন ক্লাসে আসবেন, প্রতিদিন মুরলি শুনবেন, এবং দাদাও খুব সহযোগী, মানে যাতে মাতাজি ভালো থাকেন, মাতাজি যাতে খুশি থাকেন, মাতাজি যাতে মানে আরো উন্নতি করতে পারেন। মাতাজি যেন এরকম মনে না হয় আমি অসুস্থ, আমাকে ফেলে দিয়ে চলে গেল, আমাকে নিয়ে গেল না। এতে সেই জন্য দাদাও সবসময় সহযোগী ভাবনা নিয়ে যে মাতাজি যাবে, মাতাজি সবকিছু ওখানে অনুভব করবে, সেজন্য অনেক কেয়ারের মধ্যে থাকতে হয়। তাহলে এই যেগুলো প্র্যাকটিক্যালি আপনি নিজের জীবনেই দেখুন। আমরা তো দেখছি আমাদের সেন্টারে যারা আসেন, মানে অসংখ্য অনুভব, কটা বলবো। তো বাবার প্রতি যে ভালোবাসা, বাবা সব সময় বলেন, গীতাতেও লেখা আছে যে তুমি যদি আমাকে স্মরণ করো তাহলে আমি তোমার সব পাপ নষ্ট করে দেব, বা সমস্ত বিকর্ম থেকে তুমি মুক্ত হবে। এটাই তো প্র্যাকটিক্যাল আমরা জীবনে করছি। সংসারের কর্তব্য আমাকে করতে হবে, কর্তব্যটা ছেড়ে দিলে চলবে না। কিন্তু আমরা কর্তব্য করার পরেও আমরা সেই কাজের মধ্যে ফেসে যাই। ধরুন এখানে আপনি বসে আছেন, আপনার মন হচ্ছে নাতি কি করছে, ছেলে কি করছে, বৌমা কি করছে, আর মেডিটেশনটা প্র্যাকটিস করবেন তো আপনার মন বারবার ওদিকে যাবে না। আপনার মনে হবে যে আমি ওদের খুব গুড ভাইব্রেশন দিয়েছি, ওরা সবাই ভালো আছে, ওরা সবাই খুশিতে আছে, একটা সময় করে আমি ওদের একবার ওম শান্তি করে নেব, কেমন আছে জিজ্ঞাসা করে নেব। কিন্তু মন আমার ঊর্ধ্বমুখী বাবার দিকে থাকবে। যে যত বাবাকে ভালোবাসবেন, বাবার ভালোবাসা পরিবারও পাবে। কিন্তু যদি আপনি ব্যক্তিকে ভালোবাসেন তাহলে সেই ব্যক্তির ভালোবাসার প্রভাবটা সবার উপরে যাবে না। সেজন্য আমাদের প্রত্যেকেরই এই যে আমরা বারবার রাম আর রাবণ বলছি, মায়া বলছি, আমাদের মনটা বারবার এই দেহের সাথে, দেহের সম্বন্ধের দিকে ধাবিত হয়। সেজন্য আমাদের মনটা হালকা হয় না, আর আমাদের মনটা ঊর্ধ্বমুখী হয় না, ওপরের দিকে যেতে চায় না। মন বারবার নিম্ন অভিমুখী আর বারবার এদিক ওদিক চলে যায়।
সেই জন্য এটা প্রতিনিয়ত যদি আমরা ঠিক করে অনুশীলন করি যে যখন আমি পরমাত্মাকে স্মরণ করব, সেটা 5 মিনিট হতে পারে, 10 মিনিট হতে পারে, কিন্তু আমার মন যেন ওই দিকে যায়। রাইট, উপর কেন দিকে, তার তাকেও দিকে। আমি ভালোবাসি, তিনিও আমাকে ভালোবাসেন। তিনি তো এসেছেন আমাকে সাজাতে, তিনি তো এসেছেন আমাকে ভরপুর করতে, তিনি তো আমাকে দিতে এসেছেন। তাহলে আমার নেবার পাত্রটা যদি সুন্দর না হয় তাহলে দেবে কাকে? নিশ্চয়ই। দাদারও কিছু বিশেষ অনুভব একটু শুনে নেব। আপনার জীবনের এখানে আসার পরে আর কি কি পরিবর্তন বা কিছু অলৌকিক যদি কোনো অনুভব, যেমন মাতাজি বললেন, আপনার সাথেও নিশ্চয়ই ঘটেছে। তাহলে যেমন একটা দুটো যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। সার্ভিস লাইফে থাকার সময় এটা খারাপ নেশা আচ্ছা। আসক্ত ছিলাম, আচ্ছা, খুব সিগারেট খাওয়ার অভ্যাস ছিল। তো সেটা বাবার জ্ঞানে আসার পরে সব অনুভব করলাম আচ্ছা, যে আত্মা এই সমস্ত কোনোভাবেই চায় না। আত্মার উন্নতির জন্য আমাকে এই সমস্ত ছাড়তেই হবে। তো এই মনটাকে বোঝানোটা আমি আগে পারিনি, কিন্তু আচ্ছা। এখন পেরেছি এখন পুরোপুরি নেশামুক্ত হয়েছে না? সম্পূর্ণরূপে। মানে কিভাবে নিজেকে ট্রেনিং দিলেন, কি মনে হলো এত বছরের নেশা ছাড়বো কি মানে করে? কি হয়, কি যারা শক্তিটা নেশা এলো? করে তারা হয়তো 1 সপ্তাহ, 10 দিন, 1 মাস অবধি কন্ট্রোল করে, আবার যদি কোনো কেউ দেয়, চল খেয়েই নি আজকে, আবার শুরু করে দেয়। হ্যাঁ, এরকম হয়েছিল আমার জীবনেও। আচ্ছা। তো এখানে আসার পরে যখন আমার নেশা করার মনোভাব আসবে, তখন নিশ্চয়ই আমি বাবাকে পাশে সরিয়ে দিয়ে আমি দেহকে দেখছি। আচ্ছা। দেহের যে চাহিদা সেটা সেটাকে পূরণ আমি করছি, প্রাধান্যতা দিচ্ছি, দিচ্ছি। বাবাকে প্রাধান্যতা দিচ্ছি না। তো সেটা আমার আত্মার পক্ষে অবগুণ। তো সেই জন্য আমি আস্তে আস্তে নেশা ছেড়ে সম্পূর্ণরূপে বাবার সঙ্গেই জুড়ে থাকি বা অভ্যাস করি। নিরন্তর যোগ যে শব্দটা, এই মাঝে কোনো অন্তরায় থাকবে না, আচ্ছা। বিচ্ছিন্নতা থাকবে না, এই নিরন্তর অবস্থাটাই আমার প্রত্যেক শ্বাসের কাম্য। ঠিক ঠিক ঠিক। আপনার এইখান থেকে আমি দিদিকে একটা করব, তারপর সেটার উদাহরণ আমি আপনার কাছ থেকে নেব। এই যে বলছেন উনি নিরন্তর কর্ম, তো কর্মটার মধ্যে কি যোগ থাকে? অবশ্যই। যখন আমরা কাজ করি তখন আমরা যোগ করি না, আর যখন আমরা যোগ করি তখন আমরা কাজ করি না। কিন্তু এই রাজযোগের একটা নাম কিন্তু কর্মযোগ। আচ্ছা। অর্থাৎ যোগযুক্ত হয়ে কোনো কাজকে করা, যুক্তিযুক্তভাবে করা এবং যথাযুক্তভাবে করা। তো যখন আমরা মেডিটেশনটা শিখে যাই, তখন আমরা দেখবেন আমরা বাড়ির লোকের সাথে কি করি, যখন আমাদের সময় থাকে তখন সবাই এক টেবিলে বসে গল্প করি, কথা বলি, খাবার খাই। আর যখন দেখলাম যে আজকে বাড়িতে সবাই খুব ব্যস্ত, তখন সবাই নিজের নিজের কাজের প্রতি আমরা অ্যাটেনশনটা দিই। ঠিক সেই রকম সারা দিনের মধ্যে আমাদের কিছু শিডিউল টাইমকে ঠিক করে নিতে হয়, আচ্ছা। যে আমি এই সময় 2 মিনিট 2 মিনিট করে আমি বসে করব। আর আজকের আমি খুব ব্যস্ত আছি, আমি যোগযুক্ত হয়ে আমি আজকের কর্ম করব। তো সেই জন্য এই রাজযোগ শেখায় যোগযুক্ত হয়ে, যুক্তিযুক্ত হয়ে কিভাবে কাজ করলে আপনি হালকা হবেন। যোগযুক্ত হয়ে কাজ করলে, যেটা আমরা একটা হিন্দিতে শব্দ বলি কি অথক সেবাধারী, মানে যে কখনো ক্লান্ত হয় না। আচ্ছা। তো সেই জন্য আমাদের প্রত্যেক দিন মেডিটেশন প্র্যাকটিস করা দরকার। আর যত মেডিটেশনটা প্র্যাকটিস করব, মানে আমরা নিজেরা সোল কনসাসে থেকে আমরা সুপ্রিম কনসাসের দিকে এগোবো, তখনই আমাদের এই দেহের ভানটা আস্তে 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 কমে যায়। আর দেহের ভান যখন কমে যাবে, অটোমেটিক্যালি আমরা অনেক উঁচুতে আমরা এগোতে পারবো। তো সেই জন্য প্রতিদিন আমাদের এই যে নিরন্তর কর্মযোগী জীবনে আমরা যে কোনো কাজের সাথেই আমরা যোগযুক্ত হয়ে দেখা, যোগযুক্ত হয়ে শোনা, যোগযুক্ত হয়ে বলা, তাতেও দেখবেন নিজের জীবনে, পরিবারের জীবনে, সোসাইটিতে অনেক ভালো প্রভাব পড়ে। অনেক সময় দেখবেন পরিবারে এমন হয় যে আমি যে কিছু বলতে চাইছি সেটাই কেউ শুনলো না। অনেক সময় আমরা অভিমান করি যে আমি কিছু বলতে চেয়েছিলাম, তুমি তো শুনলেই না। কিন্তু রাজযোগ কি বলে, যেরকম আমরা খুব ভালো করে শোনাই কাউকে, সে যেরকম মন দিয়ে শোনে, সেরকম সে যখন তার নিজের কথা বলে আমরাও কিন্তু খুব আন্তরিক সহকারে শুনি। আন্তরিক সহকারে শুনি বলে, ধরুন আমি আপনাকে বললাম যে সুরজিৎ ভাই, তখন বলছে আপনি আমার নামটাও মনে রেখেছেন। তা আমি বললাম যে আগে যে আপনার সাথে একদিন দেখা হয়েছিল, বলছে দেখা হয়েছিল কিন্তু তাও আপনি আমাকে মনে রেখেছেন। আর তার এত খুশি, মানে যেহেতু আমি তার নামটা বললাম। তো সেই জন্য এই কর্মযোগের মধ্য দিয়েই কিন্তু আমরা অনেক বেশি আমাদের মেমারিকে আমরা
স্ট্রং করতে পারি, আমাদের স্মৃতি শক্তিকে অনেক আমরা সামর্থ্য তৈরি করতে পারি। সেই জন্য আমাদের নিরন্তর কর্মযোগের মধ্য দিয়ে এগোনো উচিত। দিদির এই যে বর্ণনাটা শুনলাম, এটা এবার আপনার কাছ থেকে শুনবো যে আপনি সংসারে তো আমাদেরকে অনেক কাজ করতে হয়, আপনি কি করে যোগ যুক্ত হয়ে কাজকর্ম করেন? রাত্রে যখন শুতে যায় তখন ঠিক করে নিই যে আমাকে অমৃত বেলায় উঠতেই হবে। হ্যাঁ, তাও অমৃত বেলায় উঠি, তারপর অমৃত বেলা করে আবার ঠিক করে রাখতে হয় যে আমি ক্লাসে যাব, মুরলী ক্লাসে যাব। তারপরে ক্লাস থেকে এসে আমি কি করব, আমি রান্নার কাজ একটু সেরে নেব, তারপরে আমার মুরলী লেখা যদি বাকি থাকে তাহলে আমি সেটা লিখবো। তারপরে আবার মুরলী লেখার পর আবার কি করব সেটাও ঠিক করে রাখি। তারপর বিকালে আবার যোগ আছে, সন্ধ্যে 5:30 থেকে যোগ আছে, সেটা করতে হবে। এইরকম ভাবেই চলতে থাকে। মানে আপনাদের সারা দিনের দিনটাই আপনাদের ঈশ্বরকে নিয়ে ভগবানের চিন্তন করেই কাটায়। এবং কাজের মধ্যেও ওই লেখাপড়াগুলো যেগুলো আপনারা করে থাকেন সেগুলো আপনারা ইমপ্লিমেন্ট করেন। অন্য কথা মনে আসে না। কলহ ঝগড়া অশান্তি কি হয় না এখন? দাদা কি বলেন? না, আগে হতো, এখন অনেক বোঝাপড়া বেড়ে গেছে। তাহলে দিদি কি এনাদেরকে কি বলছেন, এই পরিবারটা কি সত্যি সেই আদর্শ পরিবার আমাদের অনুষ্ঠান অনুযায়ী? অবশ্যই দেখুন, এদের বয়সের যে জায়গাটায় একটা এই সময়ে যদি পারিবারিক জীবনে একটা শান্তি ফিরে আসে এবং শান্ত মনে আমরা যদি প্রত্যেকটা বিষয়কে নিতে পারি, তাই সেটাই তো একটা আদর্শ জীবন হবে। আর দেখুন ঘরে ঘরে এখন দেখুন কত মানে আলস্য, আলবেলা, সুস্তি, তারপরে নিদ্রা, তারপরে ঘৃণা, একে অন্যের প্রতি ঈর্ষা, কত কিছু। সেখান থেকে তো আমরা কত ভালো আছি। মানে আমরা তো নিজেরা নিজেদেরকেও দেখি, অন্যকেও দেখি, ভাই বোনদের দেখেও ভাবি যে যত ভালো করে শিব পিতার এই জ্ঞানটাকে নিতে পারবে, যে ভালো করে যোগ অভ্যাস করবে, তারই কিন্তু ধারণা অনেক ভালো হবে। তার ভেতরে সেই দিব্য গুণগুলো আসবে, সহ্য শক্তি বাড়বে, মানিয়ে নেওয়ার শক্তিগুলো বাড়বে, চিনে নেওয়ার শক্তি থাকবে। তাহলে সেইভাবে সে সবার সাথে কি করবে, ব্যবহারের মধ্যে আসবে। ঠিক। আজকে সময়ের অভাবের জন্য অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। শুনে খুব ভালো লাগলো, কিন্তু আপনাদের আমাদের স্টুডিওয়ে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে অনেকগুলো বিষয় আমাদের কাছে স্পষ্ট হলো যে এটা শুধুমাত্র রাজযোগ নয়, এটা কর্মযোগ। আর মানুষ কর্মের জন্যই কিন্তু সে যে কোনো জায়গায় যে কোনো ফিল্ডেই সে তার নাম করতে পারে। সেটা রাজমিস্ত্রি হোক, সেটা ইঞ্জিনিয়ার হোক, বা সে সংসারের গৃহবধূই হোক, সে তার কাজটাকে যদি খুব ভালো করে খুব মন দিয়ে করে, তবেই কিন্তু সে সেই কাজের দ্বারা অনেক দূর অবধি এগিয়ে যেতে পারে। একদম তাই। তাহলে কি যোগটা শুধু বসে বসে করব, নাকি কর্মের মধ্যে সংসারের খুঁটিনাটির মধ্যেও ডিসাইড করে নেব যে ধ্যানটা হচ্ছে কি হচ্ছে না? আসলে ধ্যানটা কি, যে জ্ঞান আমাকে শেখায় কোনটা সঠিক কোনটা বেঠিক। এই যে ওয়াইজ ডিসিশনটা আমরা নিয়ে ফেলি, সেটা কিন্তু আমাদেরকে শুধু সাহায্য করে না, আমাদের পারিপার্শ্বিক ঘটে যাওয়া ঘটনাগুলোকেও অনেক অনেকভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। অবশ্যই। আর চলুন আজকে এই সুন্দর শুভ ভাবনার দ্বারা আমাদের অনুষ্ঠানও এখানেই শেষ করছি, যে আপনাদের পরিবারও খুব সুন্দর হয়ে উঠুক, ঈশ্বরের আশীর্বাদ সব সময় তার উপরে বর্ষিত হতে থাকুক। এই শুভ ভাবনা নিয়ে আজকের মতন আমি সুরজিৎ আর আমি তনয়া আপনাদের থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুখে থাকবেন। নমস্কার। নমস্কার।